ইয়েমেন থেকে রকেট ক্ষেপণাস্ত্র হামলা, 9 ইসরায়েলি সেনা নিহত। এদিকে ইয়েমেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা, বেন গুয়েন বিমানবন্দর বন্দর ঘোষণা। ইউক্রেনে পরাজয়ের বিষয়টি স্বীকার করেছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে মিশরের ক্রমবর্ধমান সামরিক শক্তি নিয়ে দুশ্চিন্তায় ইসরায়েল। সর্বশেষে জানিয়ে দেব সিরিয়ায় কুর্দি তুরস্ক উত্তেজনায় নাটকীয় পরিবর্তনের আশঙ্কা। ইয়েমেন থেকে রকেট ক্ষেপণাস্ত্র হামলা, 9 ইসরায়েলি সেনা নিহত। ইয়েমেন থেকে ইসরায়েলি রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। বুধবার সকালে এই হামলা চালিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এতে অত্যন্ত 9 ইসরায়েলি আহত হয়েছেন। তুরস্কের গণমাধ্যম অ্যানাদুল এজেন্সির এক প্রতিবেদনের সব তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে বুধবার ভোরে ইয়েমেন থেকে রকেট হামলা হয়েছে। এ হামলার সময় আশ্রয়ের জন্য দৌড়াতে গিয়ে তারা আহত হয়েছেন। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম কান জানিয়েছে ইয়েমেন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে ইসরায়েলি আকাশ সীমায় প্রবেশের আগেই গুলিতে ভূপাতিত করা হয়েছে ক্ষেপণাস্ত্রগুলো। দেশটি থেকে এই হামলা চালানোর ফলে তেল আবিবের মেট্রোপলিটন এলাকায় বিমান হামলার সাইরেন বেজেছে। এ সময় স্থানীয় আশ্রয় কেন্দ্র যাওয়ার পথে 9 জন আহত হয়েছেন। সেনাবাহিনীর এক বিবৃতিতেও ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে হুতিরা জানিয়েছে ইতিমধ্যে ইসরায়েলের জাফার একটি সামরিক লক্ষ্যবস্তুতে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন ক্ষেপণাস্ত্রটি তার নিশানায় আঘাত এনেছে। এ সময় গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হলে দেশটিতে হামলা অব্যাহত রাখার হুমকি দিয়েছেন তিনি। গত সপ্তাহের মধ্যে ইসরায়েলের চতুর্থবারের মতো হামলা চালিয়েছে হুতিরা। এর আগে গত সোমবার তারা জানায় ইসরায়েলের জাফা এবং আশকলনের সামরিক লক্ষ্যবস্তুতে নিশানা করে 2টি সামরিক ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম টাইম অব ইসরায়েল জানিয়েছে গত এক সপ্তাহে অন্তত 4 বার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। দেশটি থেকে গত বৃহস্পতিবার, শনিবার ও মঙ্গলবারও হামলা চালানো হয়েছে। ইয়েমেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা, বেন গুয়েন বিমানবন্দর বন্ধ। গাজা উপত্যকায় ইহুদিবাদী বাহিনীর ভয়াবহ গণহত্যা ও অপরাধযজ্ঞের প্রতিবাদে ইসরায়েলের একটি সামরিক অবস্থান লক্ষ্য করে নতুন করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। গতকাল ওই বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে হাইফা শহরের একটি সামরিক ঘাঁটিতে ফিলিস্তিন 2 নামক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। হামলাটি সফল বলে বিবৃতিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরায়েল, আমেরিকা ও ব্রিটিশ বাহিনীর সম্ভাব্য আগ্রাসন মোকাবেলা করতেও প্রস্তুত রয়েছে। এদিকে ইহুদিবাদী গণমাধ্যম জানিয়েছে মঙ্গলবার ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার জের ধরে তেল আবিবের বেন গুয়েন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দিয়েছে তেল আবিব। ইসরায়েলি নিউজ চ্যানেল কান জানিয়েছে বেন গুয়েন বিমানবন্দর বন্ধ রাখার পাশাপাশি কিছুক্ষণের জন্য ইসরায়েলের আকাশ সীমায়ও সব ধরনের বিমান চলাচলের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল। গত মাসের 27 তারিখ লেবাননের হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করলেও ইয়েমেনি হামলার কারণে ইসরায়েলের আকাশ সীমা এখনও পুরোপুরি নিরাপদ করতে পারেনি তেল আবিব। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বিবৃতিতে বলা হয়েছে তারা এই ধরনের অভিযান চালিয়ে যাবে এবং ইসরায়েলের সকল সামরিক ঘাঁটি আঘাত আনবে। গাজায় ইহুদিবাদী আগ্রাসন পুরোপুরি বন্ধ এবং উপত্যকার ওপর থেকে নিষেধাজ্ঞা সম্পূর্ণ তুলে না নেওয়া পর্যন্ত এই ধরনের অভিযান চলবে বলেও বিবৃতিতে জানানো হয়। ইউক্রেনে পরাজয়ের বিষয়টি স্বীকার করেছে ইউরোপীয় ইউনিয়ন। হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবান বলেছেন ইউক্রেন যুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন পরাজিত হয়েছে, কিন্তু তারা তা স্বীকার করছে। তিনি আরো বলেছেন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে বিজয়ী করতে অক্ষম ইউরোপীয় ইউনিয়ন। ভিক্টর অরবান বলেছেন ইউরোপীয় ইউনিয়নের বর্তমান দৃষ্টিভঙ্গি ও নীতি ইউক্রেন যুদ্ধকে নিতান্তই দীর্ঘায়িত করছে, কিন্তু অর্থবোধক কোনো ফলাফল আনতে পারছে না। হাঙ্গেরির প্রেসিডেন্ট তার সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছেন বাস্তবতা হচ্ছে চলমান এই যুদ্ধে ইউক্রেন বিজয়ী হতে পারছে না। ব্যাজলেসের নেতারা নিজেদের স্পষ্ট বোধের মধ্যে বাস করছেন এবং তারা স্বীকার করতে রাজি নন যে তাদের কল্পনা মতো তারা এই যুদ্ধে জয়ী হতে পারবেন না। হাঙ্গেরির নেতা বলেছেন ইউক্রেনকে সামরিক সমর্থন দেওয়া অব্যাহত রাখা এবং মস্কোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ হিতে বিপরীতে হতে পারে। তিনি আরো বলেছেন এসব নিষেধাজ্ঞা রাশিয়ার বদলে ইউরোপীয় ইউনিয়নকে দুর্বল করেছে, যদিও ব্যাজলেস এই সত্য স্বীকার করতে চায় না। মিশরের ক্রমবর্ধমান সামরিক শক্তি নিয়ে দুশ্চিন্তায় ইসরায়েল। কায়রোতে নিযুক্ত ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত হেভিট গুভরিন মিশরকে শান্তি চুক্তি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছেন। একই সঙ্গে মিশরের ক্রমবর্ধমান সামরিক শক্তি সম্পর্কে তেল আবিবকে সতর্ক করেছেন তিনি। ইসরায়েলি গণমাধ্যম ইউথ আহরথের বরাত দিয়ে এক প্রতিবেদনে খবর দিয়েছে হামা। একটি সাক্ষাৎকারে গভর্নর দাবি করেছেন মিশর সামরিক বর্ধনে উল্লেখযোগ্য অর্থ নিয়োগ করছে এবং এই সামরিক চুক্তি শান্তি চুক্তির লঙ্ঘন।
গভরিন 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত মিশরে ইসরায়েলের রাষ্ট্রদূত হিসাবে কাজ করেছিলেন এবং নভেম্বরে 2021 সাল পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবসর নেওয়ার আগে মরক্কোতে ইসরায়েলের প্রথম রাষ্ট্রদূত ছিলেন। গভরিন অভিযোগ করে বলেছেন, এতে কোনো সন্দেহ নয় যে মিশর শান্তি চুক্তির সামরিক সংযোজন লঙ্ঘন করেছে। সিনাইয়ের সন্ত্রাসবাদ মোকাবেলায় সাম্প্রতিক অনুরোধের বরাত দিয়ে চুক্তির অধীনে একটি ইসরায়েল বা অনুমোদন করেছিল, যার বাইরেও এটি সিনাইয়ে একাধিক সংখ্যক সামরিক বাহিনী মোতায়েন করেছে। তিনি আরও সতর্ক করে বলেছেন, মিশর তার দুর্বল অর্থনীতি এবং বাহ্যিক হুমকির অনুপস্থিতি সত্ত্বেও সামরিক সক্ষমতার প্রচুর বিনিয়োগ করছে। তিনি বলেছেন, সুয়েজ খালের পূর্বে সামরিক ও বেসামরিক অবকাঠামোতে যথেষ্ট বিনিয়োগ রয়েছে মিশরের। ইসরায়েলকে অবশ্যই মিশরের সামরিক সক্ষমতা বিবেচনায় নিতে হবে এবং ভালো উদ্দেশ্য বা ভাগ করার স্বার্থের উপর নির্ভর করতে হবে না। এগুলো দ্রুত পরিবর্তন হতে পারে। মধ্যপ্রাচ্যের শান্তির অবস্থানে 1979 সালের 26 মার্চ ঐতিহাসিক শান্তি চুক্তি করে মিশর ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে সই হয় শান্তি চুক্তিটি। হাতে মিলান মিশর ও ইসরায়েলের নেতারা। সোহনি মোকাব যুক্তরাষ্ট্রের কাছে বলতে চাইছেন যে তার সরকারের পতন মানে মুসলিম ব্রাদারহুড ক্ষমতায় আসা। এখন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বলতে চাইছেন তার সরকার ক্ষমতা থেকে যাওয়া মানে গণতান্ত্রিক শক্তি ক্ষমতায় আসা, আর সেই শক্তি ইসরায়েলের প্রতি বৈরী হবে। তাই আদৌ মিশর সামরিক বাড়াচ্ছে কিনা তা নিয়ে সংশয় থেকে যায়, কারণ সামরিক শক্তি বাড়ালে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিভাজনে পরিণত হতে পারেন তিনি। সিরিয়ায় কুর্দি তুরস্ক উত্তেজনায় নাটকীয় পরিণতির আশঙ্কা। সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত গেইর পিটারসন সিরিয়ার কুর্দিপন্থী গেরিলা গোষ্ঠী এবং তুর্কি সমর্থিত সংগঠনগুলোর মধ্যে অব্যাহত শত্রুতার নাটকীয় পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বর্তমান এই বিরোধ রাজনৈতিকভাবে সমাধানের আহ্বান জানান। সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে পিটারসন বলেছেন, যদি সিরিয়ার উত্তর পূর্ব অঞ্চলের পরিস্থিতি সঠিকভাবে মোকাবেলা না করা হয় তাহলে পুরো সিরিয়ার জন্য তা খারাপ লক্ষণ হয়ে উঠবে। পিটারসন জোর দিয়ে বলেছেন, আমরা যদি ব্যর্থ হই তাহলে সেটা নাটকীয় পরিণতি বয়ে আনবে এবং বিপুল সংখ্যক মানুষ শরণার্থী হবে। গত 8 ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতা থেকে রাশিয়ায় চলে যাওয়ার পর তুর্কি সমর্থিত গোষ্ঠীগুলো এবং সমর্থিত কথিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বা এসডিএফ এর মধ্যে উত্তেজনা বেড়ে চলেছে। গত 9 ডিসেম্বর এসডিএফ বিবৃতি মানবিক শহরের নিয়ন্ত্রণ নেওয়ায় তুর্কি সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো এছাড়া সিরিয়ার বাকানি শহরে তুর্কি সমর্থিত গেরিলারা হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে খবর বেরিয়েছে। অবস্থায় কুর্দিপন্থী ওয়াইজিপির নেতৃত্বাধীন এসডিএফ এই হামলা থেকে সম্পূর্ণ যুদ্ধবিরতির জন্য তাদের যোদ্ধাদের প্রত্যাহার করেছে। কিন্তু সিরিয়ার কার্যরত শাসক আবু মোহাম্মদ আল জুলানির সাথে রোববার বৈঠকের সময় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ওয়াইজিবিকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হতে হবে। আঙ্কারা ওয়াইপিজিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে, যাদের সাথে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি ও পিকেকে সম্পর্ক রয়েছে।